না ওভেন, না কোনো কেক মোল্ড, এই সমস্ত কিছু ছাড়াই শুধুমাত্র পেপার কাপে হাঁড়ির মধ্যে আজ আমি এগলেস কাপকেক বানিয়ে দেখাবো। আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জারে। এটাকে গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে। চিনিটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই চিনিটা আমি ঢেলে নিচ্ছি। চিনিটাতে সামান্য একটু দানা দানা রয়েছে, ওটুকু আমি পরে মিশিয়ে নেব। এবার নিয়ে নিলাম আমি 1 কাপ তেল। এই তেলের সঙ্গে এবার চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। চিনিটা আমার গোলানো হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিচ্ছি। ছাঁকনির ওপরে একটা বাটি বসিয়ে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। ছাঁকনিটা যেহেতু আমার একটু বড়, সেই জন্য আমি এভাবে চালছি, নাহলে অনেক ময়দা বাটির বাইরে আমার পড়ে যাবে। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সবগুলোকে ভালোভাবে একবার চেলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি এই তেল আর চিনির মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এরকম একটা স্মুথ ব্যাটার আমার তৈরি হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর অল্প কিছু টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। 1 টিস্পুন মতন ময়দা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। এবার বানিয়ে নেওয়া কেকের ব্যাটারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে একসাথে। এবার কতগুলো পেপার কাপ নিয়ে নিয়েছি, সেগুলোতে একটু একবার করে তেল হাত বুলিয়ে দিচ্ছি। কাপগুলোকে এমনিতে গ্রিজ না করলেও খুব একটা কিছু সমস্যা হবে না, তবুও আমি একটু সামান্য গ্রিজ করে নিলাম। এবার প্রত্যেকটা কাপের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। কাপের কিছুটা অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে, যাতে কেকটা ফুলে বাইরে বেশি না বেরিয়ে আসতে পারে। সেই জন্য কাপের 3/4 আমি ভরে নিয়েছি প্রত্যেকটার। সবগুলো কাপের মধ্যে ব্যাটার ভরা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটুখানি টুটি ফ্রুটি আমি ছড়িয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এবার একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটা রিং স্ট্যান্ড দিয়ে তার উপর একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই কাপগুলো আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা সময় ধরে আমি বেক করে নেব। 1/2 ঘন্টা হয়ে গিয়েছে। একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একেবারে পরিষ্কার। আমার কেকগুলো হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দরভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।